আমরা নমস্কার জানালাম সবাইকে। আপনারা যে এসেছেন আজকে আমাদের এখানে কোশিশে আপনাদের আনা হয়েছে। এখন বয়সটা যত বাড়ে আমাদের, যত বয়সটা বাড়ে তত কি হয় না একটু আধ্যাত্মিক জগতে চলে যেতে হয়, ঠাকুর দেবতা এই নিয়ে চিন্তা ভাবনা হয়। আধ্যাত্মিকতা মানে কি পুজো নয়, কিন্তু এই আমাকে বলুন তো, যখন ছোট থেকে বড় হই আমরা, এই সময় যখন আসি তখন আমাদের নিজেদের চিনতে পারি আমি কে? চেনা যায়? চেনা যায় না। আমি কে সেটা চেনা খুব মুশকিল। আর একটা জিনিস বলি, আমরা সবাই জানি না এটা, আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান আছেন, শিব আছেন। শিবম, কথাটা হচ্ছে শিবম, অর্থাৎ আমি শিব। ভেতরে আমাদের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তিটা আমরা ভগবানের রূপ নিয়ে বিচার করি যে আমাদের মধ্যে ভগবান আছে, কিন্তু আমরা জানি না। এই তাকে জাগ্রত যদি করতে পারি, মন থেকে ভেতর থেকে যদি জাগ্রত করতে পারি, তাহলে আমরা নিজেদের চিনতে পারবো যে আমরা কে এবং আমরা কে এবং আমরা কি জন্য এসেছি এই পৃথিবীতে, কি জন্য এসেছি। করতে পারবে, কর্ম করবে, তার তত প্লাস পয়েন্ট হবে, অঙ্কে যোগ হবে। ভালো কাজ করলে অঙ্কে যোগ হয়, আর খারাপ কাজ করলে বিয়োগ হয়ে যাবে। তা যতটা যোগ হবে আমার জীবনে, ততই আমার পক্ষে আমার আত্মা, ভেতরে যে আমার আত্মা রয়েছে, সে আত্মা শান্তি পাবে, ভালো থাকবে, মন ভালো থাকবে, আত্মা ভালো থাকবে। যখন আমরা মারা যাব, তখন কি আমরা সত্যি মারা যাব? মারা যাব না। আমাদের শুধু শরীরটাকে, এই শরীরটাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আত্মা চলে যাবে। আত্মা অমর, এটা আপনারা অনেকেই জানেন। আত্মা অমর, আত্মার কোনো মৃত্যু নেই। আত্মাকে তরবারি দিয়ে কাটা যাবে না, আত্মাকে জলে ডুবিয়ে মারা যাবে না, আত্মাকে আগুনে পুড়িয়েও মারা যাবে না। আত্মা অমর। শুধু যখন আমরা মারা যাই, তখন আমাদের দেহ, আমাদের যে দেহ, এই দেহটা জীর্ণ দেহ, যেমন জামা কাপড় ছাড়া হয় না, পুরো ছেঁড়া জামা কাপড় যখন আমরা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি, ঠিক তেমনি আত্মাও এই জীর্ণ শরীরটাকে ছেড়ে দিয়ে চলে যায়। চলে গিয়ে সে ঘুরে বেড়ায় কিছুদিন, তারপর আবার কোনো শরীরে ইয়ে করে, তারপর সে দেখে ওখান থেকে যে আমার এই শরীরটা রয়েছে। যতক্ষণ না পোড়ানো হচ্ছে, যতক্ষণ না ছাই হয়ে যাচ্ছে, ততক্ষণ তার কিন্তু একটা ওই চারপাশে ঘুরে বেড়ায় আত্মা, দেখে সে। এই তো আমি ওখানে ছিলাম, এবার যখন পুড়িয়ে গেল, গঙ্গায় দেওয়া হলো, তখন ওর শান্তি, এবার ওর অন্য জায়গায় চলে যায়। এবার এটা কর্মের উপর নির্ভর করে। তাহলে আধ্যাত্মিকতা মানে শুধু ঠাকুর দেবতার কাছে আমরা পুজো দেবো তা নয়, কিন্তু আমরা একটা রাস্তায় অসুস্থ হয়েছে, তাকে যদি আমরা সেবা করি, বা একটা কুকুরকে যদি আমরা খাবার দিই, একটা মুরগিকে যদি আমরা খাবার দিই, একটা ছাগলকে যদি আমরা খাবার দিই, সেটাও কিন্তু আধ্যাত্মিকতা, সেটাও ভালো কাজ, ভগবানের সেবা করা। তাদের মধ্যেও ভগবান আছে, প্রত্যেকের মধ্যে ভগবান আছে। আমি একটা ছোট্ট জিনিস বলে আমি শেষ করব। আমাদের এখানে গ্রামেতে একজন বুড়ি ভদ্রমহিলা একা থাকেন খাটিয়াতে। খাটিয়াতেই তার সমস্ত কিছু কর্ম, বাড়ির লোক এসে খাবার দিয়ে যায়, তিনি দুপুরটা খান। ঘরেতে ঢুকে দেখলাম মুরগি রয়েছে কতগুলো, আর কি দেখলাম ছাগল রয়েছে। এদের উনি যে খাবারটা পাচ্ছেন, সেই খাবারের অংশ থেকে ওনাদের দিচ্ছেন, সেটা আমাদের চোখের সামনে দেখা। তার মানে কি, ওনার ভেতরে যে আত্মা বলছে, ওরাও অভুক্ত আছে, ওদেরও খাবারটা দিই আমি, ওরাও খাচ্ছে, সঙ্গ দিচ্ছে। ওরা ওরা কিন্তু বুড়িকে, ওই ভদ্রমহিলাকে সঙ্গ দিচ্ছে।
তাহলে একা, সবাই আমরা একা হয়ে যাই, এক সময় সবাই আমরা একা হয়ে যাই। আমি যেমন একা হয়ে গেছি, আমার দিনই চলে গেছে, পালিয়ে গেছে, ও কেটে পড়েছে। এখন ও যেই কেটে পড়েছে 8 বছর হয়ে গেল, আমি এর মধ্যে ঢুকে পড়েছি, এই আপনাদের সবাইকার মধ্যে ঢুকে পড়েছি, ঢুকে পড়ে আমি সঙ্গ পাচ্ছি, একা কিন্তু নেই। সুতরাং এই পশু, একটা কুকুর, সেও কিন্তু সঙ্গ দেয়, তাকে এই জন্যেই আমরা আনা। আর আমাদের এই কীর্তন কৈলাস বাবুরা এরা খুব সুন্দর নাম গান করেন। এই নাম গানের ওপর আপনাদের ভালো লাগবে, মনটা খুব ভালো হয়ে যাবে, মনটা খুব শান্ত।